রব্বুল আলামিন বলেন, আমি যেই ফেরেশতা ইসরাফিলকে এই সিংহায় ফুৎকার যাওয়ার জন্য সৃষ্টি করলাম, ও ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে সিংহা নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহ বলতেছেন, যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যাদেরকে জীবিত রাখতে চাইবেন, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে যাদেরকে দ্বারা উদ্দেশ্য হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম এবং আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা ব্যতীত আসমান এবং জমিনের মধ্যে মানুষ, জিন, যত প্রাণী আছে সমস্ত প্রাণী ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহায় ফুৎকারের সাথে সাথে সবাই বেহুশ হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, তখন এই পৃথিবী এবং পর্বতমালা সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়ে যাবেন। তুলার দোকানে দেখবেন তুলাওয়ালা যখন তোশক বানায়, বালিশ বানায়, তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো উড়তে থাকে। এই দুনিয়ার মধ্যে যত বড় বড় বিল্ডিং দেখেন, যত পর্বতমালা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত পর্বতমালা, সমস্ত পাহাড়, সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলার মতো উড়ায় দিবেন। সমস্ত কিছু যখন উড়তে থাকবে, সমুদ্রের পানিগুলো ঢেউ খেলতে থাকবে, জমিন ফেটে যাবে, আকাশের তারকাগুলো খসে খসে এই জমিনের মধ্যে শিলাবৃষ্টির ন্যায় পড়তে থাকবে। এবার আল্লাহ পাক বলেন, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা আঘাতে এই আসমান আর জমিনের সমস্ত কিছুকে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। ফায়াউমা ইদিউ ওয়াকাতিল ওয়াকিআ, সেই দিন যেই বিষয়টা অবশ্যই ঘটার অর্থাৎ কিয়ামত, তখন এই আল্লাহর পক্ষ থেকে এই কিয়ামত এই দুনিয়ার মধ্যে সংগঠিত হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আল্লাহ বলতেছেন আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে চুরমার হয়ে যাবে। ওয়াহিয়া খাইফা, শুধু তাই নয়, আকাশটা দুর্বল হয়ে যাবে, একেবারেই দুর্বল হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, আল্লাহ বলতেছেন তার আল্লাহর সৃষ্টি ফেরেশতারা পৃথিবীর আসমানের প্রান্তে প্রান্তে তারা ছড়িয়ে পড়বে, আর আল্লাহর পক্ষ থেকে 8 জন ফেরেশতা তারা নিজেদের কাঁধের উপর আল্লাহর আরশকে বহন করতে থাকবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা মনে করতে পারেন 8 জন ফেরেশতা। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হয়, এই যে 8 জন ফেরেশতা, এই 8 ফেরেশতার একজনের এই কানের লতি থেকে এই ঘাড় পর্যন্ত যাইতে 70,000 বছর সময় লাগে। আল্লাহু আকবার। এই কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যাইতে কি পরিমাণ সময় লাগে? 70,000 বছর সময় লাগে। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আজকে দুনিয়ার মধ্যে কত বিষয় গোপন রাখা হয়। মানুষ মানুষের কথা গোপন রাখে, অপরাধ গোপন রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওই হাসরের ময়দানে কারো কোনো বিষয় কোনো গোপন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়গুলিকে কোনো গোপন বিষয় থাকবে না, সকল গোপন বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিবেন। এরপর ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন,
সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সকল মানুষগুলো, সকল জিন তারা কবর থেকে উঠবে, উঠে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর তারা এদিক সেদিক তারা তাকিয়ে থাকবে আর দেখতে থাকবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, তখন তারা বলবে, কে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করলো। এই অবস্থা হওয়ার পর সকল মানুষ যখন এদিক সেদিক তাকাতে থাকবে, সবাই ওই হাসরের ময়দানে একত্রিত হতে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। ওই দিন হাসরের ময়দানের মধ্যে কোনো আলো থাকবে না, কোনো কিছু থাকবে না। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার কুদরতি নূরের আলো দ্বারা এই হাসরের ময়দান আল্লাহ পাক আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াউদিয়াল কিতাব, প্রত্যেকের হাতের মধ্যে তাদের আমলনামাগুলি দেওয়া হবে। ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। নবীগণ এবং সাক্ষীগণ সবাইকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মাঝে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কারো উপর কোনো জুলুম করবে না, কাউকে কোনো ঠকানো হবে না। সূরাতুজ জিলজালের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই দুনিয়ার মধ্যে কেউ যদি যাররা পরিমাণ কোনো নেক কাজ করে, তার বদলাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে তাকে পরিপূর্ণ বুঝাই দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পক্ষান্তরে যদি কোনো বান্দা এই দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ কোনো গুনাহ কাজ করে, যাররা পরিমাণ কোনো অপরাধ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলে ক্ষমা করে দিবেন। অন্যথায় সেই যাররা পরিমাণ গুনাহের শাস্তিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। ওই দিন কেমন অবস্থা হবে, কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। ফেরেশতা মানুষ সবাই আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াবে, কিন্তু কেউ কোনো কথা বলার কোনো সাহস পাবে না। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই হাসরের ময়দান কেমন ভয়াবহ হবে। মানুষ জিন সবাই দয়াময় আল্লাহর সামনে দাঁড়াবে, প্রত্যেকটা আত্মা আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর সামনে তখন কোনো ধরনের কোনো কথা বলতে পারবে না। ওই সংকটময় মুহূর্তেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে, বিশেষ কিছু মানুষকে আল্লাহর কাছে সুপারিশের অনুমতি দিবেন। তাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো এই, আজকে দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষাটা আজকে সন্তানকে দিতে চান না, নিজেও কোরআনটা পড়তে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন, ওই ভয়াবহ অবস্থায় যখন কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না, ওই ভয়াবহ অবস্থায় এই দুনিয়ার মধ্যে এক গুণওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন সেই ব্যক্তি? কোন সেই ব্যক্তি? তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله عنه قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী জানায় দেন, দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআনটাকে ধারণ করবে, ওয়াস্তাযহারাহু কোরআনটাকে ভালোভাবে মুখস্থ করবে, কোরআনের হাফেজ হবে, কোরআনটা নিজের সিনার মধ্যে আয়ত্ত করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে যেই বিষয়গুলো হালাল হিসেবে আমি বান্দাদের জন্য দিয়ে দিলাম, এই হালাল বিষয়গুলোকে জেনে হালাল ভাবে আমল করবে, ওয়া হাররামা হারামাহু, আর হারাম বিষয়গুলোকে হারাম হিসেবে বর্জন করবে। এই কাজগুলি যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা করতে পারে, কোনো বান্দি করতে পারে, কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নাফসি করবে, কেউ আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস পাবে না, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আমি আল্লাহ ওই কোরআনওয়ালাকে ওই কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলতেছেন, শুধু ওই কোরআনওয়ালাকেই আমি জান্নাতে প্রবেশ করায় ক্ষান্ত হব, বিষয়টা এরকম না। দুনিয়ার মধ্যে যেই বাবা মা কষ্ট করে এই সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো, কোরআনের আলেম বানাইলো, অনেক আত্মীয় স্বজন দেখা যায় কোরআনের হাফেজদেরকে ভালোবাসে, অনেক মানুষ দেখা যায় গরিব মানুষ মাদ্রাসায় পড়তে পারে না, কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করে। আল্লাহর নবী জানায় দিলেন, তার পরিবারের পক্ষ থেকে এমন 10 ব্যক্তি যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনওয়ালাকে বলবে, এমন 10 ব্যক্তিকে তুমি বেছে বেছে সুপারিশ করো, আমি আল্লাহ তুমি সহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? সন্তানকে কোরআন শিখাইবেন, কোরআনওয়ালা বানাইবেন। কোরআন অনুযায়ী সন্তান যদি আমল করতে পারে, এই কিয়ামতের ভয়াবহ অবস্থায় কোন নবী রাসূল কেউ কোনো কথা বলবে না, সবাই ইয়া নাফসি সাল্লিম সাল্লিম বলতে থাকবে, সময় চুপ থাকবে, সবাই নিজের চিন্তা করবে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনওয়ালাকে জান্নাতে প্রবেশ করায়া তার পরিবারের এমন 10 ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শিখাইবেন তো বাচ্চাদেরকে কোরআন। এই যে ডিসেম্বর মাস আসছে, জানুয়ারি থেকে আপনারা তো স্কুলে ভর্তি করবেন, স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানের প্রাইমারি লেভেলের পড়াটা অন্তত পক্ষে কোরআনের হাফেজ, কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারে, এতটুকু শিক্ষা আপনি মাদ্রাসায় দেওয়ার পর আপনার মন চাইলে সন্তানকে আলেম বানান, মন চাইলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এই সন্তানের মধ্যে কোরআন থাকবে, এই সন্তান কখনো দেশের সাথে, দেশের জনগণের সাথে গাদ্দারি করবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন হাসরের ময়দান এটা কেমন ভয়াবহ হবে। বুখারী শরীফের 6527 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নগ্নপদ উলঙ্গ অবস্থায়, মাথার মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, খতনাবিহীন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইবেন। এই কথা শোনার পর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ।
ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি একজন উলঙ্গ উঠি তাহলে আমরা নারী পুরুষ সবাই একত্রে থাকব, নারী পুরুষের দিকে তাকাইবে, পুরুষ নারীর দিকে তাকাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক। ও আয়েশা, তুমি যে এই বিষয়টা মনে করতেছো যে এক পুরুষ কোন মহিলার দিকে তাকাইবে, দুনিয়ার মধ্যে নারী পুরুষের দিকে তাকায়, পুরুষ নারীর দিকে তাকায়, রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে হেঁটে গেলে পুরুষ তার দিকে তাকায়, আবার দেখা যায় কোনো সুদর্শন পুরুষকে দেখলেও মেয়েরা তার দিকে তাকায়। আল্লাহর নবী জানায় দিলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এমন হবে, যদিও নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু এটা এমন ভয়াবহ অবস্থা হবে যে কোনো বান্দা বান্দি যে আরেকজনের দিকে তাকাইবে এই হিতাহিত জ্ঞান কোনো মানুষের মধ্যে থাকবে না। সবাই শুধু ইয়া নাফসি করতে থাকবে। হাদিসের মধ্যে আছে, সূর্য মানুষের মাথার উপরে থাকবে, সূর্যের এই গরমে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। কত উপরে থাকবে, কত উপরে থাকবে? হাদিসের মধ্যে আছে 1 মাইল বা 2 মাইল উপরে থাকবে। এরপরে রাবী বলতেছেন, এই মাইল দ্বারা জমিনের মাইল উদ্দেশ্য নাকি মাইল বলা হয় আমরা যে চোখের মধ্যে সুরমা ব্যবহার করি, এই সুরমার যেই কাঠিটা থাকে এই কাঠিটাকেও মাইল বলা হয়। রাবী বলতেছেন, এখানে নবীজি এই দুনিয়ার জমিন যে আমরা 1 মাইল মাপি এটা বুঝাইছেন নাকি সেটা বুঝাইছে জানি না। মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, সূর্যটা এত নিকটে থাকবে, এত নিকটে থাকবে যে আজকে এই সূর্য আমাদের থেকে 9,13,00,000 মাইল উপরে থাকার পরেও দুপুর বেলায় সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। এই সূর্যটা আমাদেরকে এখন উল্টা করে এই রকম ভাবে তার আলো আমাদেরকে দিতেছে, সেই আলো আমরা সহ্য করতে পারি না। আর যেই হাসরের ময়দানে সূর্যটা আমার আপনার মাথার উপরে থাকবে, ওই সূর্যের তাপ তখন বান্দা কোনোভাবেই সহ্য করতে পারবে না। হাসরের ময়দানের অবস্থা কেমন হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাই দেন, মানুষগুলো তখন তার ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, কারো পায়ের গিরা পর্যন্ত যার যার আমল অনুযায়ী ঘাম হবে, কারো পায়ের গোড়ালি পর্যন্ত ঘাম হবে, কারো পায়ের হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, আবার কারো গলা পর্যন্ত ঘাম হবে। আল্লাহর নবী বলতেছেন, আবার হাত দিয়া ইশারা দিয়া বলতেছেন, কারো কারো ঘাম এই রকম হবে মনে হবে এই ঘাম তাকে ব্যারিকেড দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। এমন ভয়াবহ অবস্থা হাসরের ময়দানে তৈরি হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থা যখন হাসরের ময়দানে শুরু হয়ে যাবে, তখন এই হাসরের ময়দানটাকে আরো ভয়ঙ্কর করে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামটাকে 70টা শিকল দিয়ে টেনে টেনে ওই হাসরের ময়দানে উপস্থিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2573 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইদিন লাহা 70 আলফা জিমামিন মা'a কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহর নবী জানাই দিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামটাকে হাসরের ময়দানে টেনে আনবে। সেই জাহান্নামের সাথে 70,000 আংটা লাগানো থাকবে। ওই প্রত্যেক 70,000-এর এক একটা আংটা 70,000 করে ফেরেশতা ধরে টেনে টেনে ওই হাসরের ময়দানে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। কেমন ভয়াবহ অবস্থা হবে! জাহান্নাম গর্জন দিতে থাকবে, চিৎকার দিতে থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নাম অপরাধীদেরকে আমার কাছে দাও।
আল্লাহর কাছে এই জাহান্নাম অপরাধীদেরকে চাইতে থাকবে। সূরা ফুরকানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযাও ওয়া জাফীরা। আগুন যখন দূর থেকে জাহান্নামীদেরকে দেখবে, তখন তারা আগুনের ক্রুদ্ধ গর্জন এবং হুঙ্কার শুনতে পাইবে। জাহান্নামীরা দেখবে ওই দূর থেকে জাহান্নামের আগুন হুঙ্কার দিতেছে, গর্জন দিতেছে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আর যখন ওই জাহান্নামীদেরকে ওই হাসরের ময়দানে শিকল দিয়ে বেঁধে বেঁধে দলে দলে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন ওই জাহান্নামীরা জাহান্নামে পড়ার পর শুধু মৃত্যু কামনা করতে থাকবে। আল্লাহর কাছে বলবে, মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই, মরণ চাই, কেন আমাদের মরণ হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে জানাই দিবেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। এরে জাহান্নামীরা, আজকে শুধু একবার মৃত্যু চাইলে হবে না, বরং মানুষ মারা গেলে মৃত্যুর যন্ত্রণা শেষ হয়ে যায়। তোমরা বারবার শুধু মৃত্যু চাইতে থাকো, মৃত্যু চাইতে থাকো, কিন্তু মৃত্যু তোমাকে স্পর্শ করবে না। ওই জাহান্নামের আগুন এই যে ভোগ করা শুরু হবে। সূরাতুল মুলকের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর কুফুরের মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি করে দিবে না, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকবে, তাদের ঠিকানা হলো এই জাহান্নাম। আর এই জাহান্নাম কতই না নিকৃষ্ট অবস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বুঝাইতেছেন জাহান্নামটা কেমন হবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছেন, জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা তাগাইযাও ওয়া হিয়া তাফুর, ওই জাহান্নামীরা তখন ওই জাহান্নামের ফুটন্ত গর্জন শুনতে থাকবে। যেই জাহান্নামের আগুনগুলো ফুটন্ত পানির ন্যায় টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হবে জাহান্নামটা মনে হয় রাগে ফেটে চুরমার হয়ে যাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, যখন কোন জাহান্নামীকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের মধ্যে যেই ফেরেশতারা দায়িত্বে থাকবে, ওই ফেরেশতারা ওই জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আজকে কেন জাহান্নামের মধ্যে আসলা? দুনিয়ার মধ্যে কি তোমার কাছে কোনো সতর্ককারী আসে নাই? কোনো নবী রাসূল কি তোমার কাছে আসে নাই? উলামায়ে কেরাম কি তোমাকে মেম্বার থেকে, বয়ানের মাহফিল থেকে সঠিক পথ তোমাদেরকে বুঝায় নাই? কোনটা হালাল কোনটা হারাম তোমাদেরকে বুঝায় নাই? তখন ওই জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, অবশ্যই অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, আমরা বড় পণ্ডিত হয়ে গেছি। আমরা বলেছিলাম তারা মিথ্যা কথা বলতেছে, হুজুররা নিজেদের স্বার্থের জন্য বানায় বানায় কোরআনের আয়াত নাজিল করে, এই কথা আমরা বলেছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, তারা বলবে যে আমরা তাদেরকে সতর্ক করার পরেও মিথ্যাবাদী বলেছিলাম। যেমন বর্তমানে দেখা যায় কোরআনের অনেক কথা শুনলে অনেকের শরীরের মধ্যে ভালো লাগে না, বলে হুজুর এই কথা কই পেয়েছেন? এই কথা তো কোরআন হাদিসের মধ্যে নাই। বলেন নাউজুবিল্লাহ।
কোরআন হাদিসের মধ্যে আছে কি নাই মরার পরে টের পাইবা, ঠিক কিনা বলেন? যখন জাহান্নামের ফেরেশতারা গলার মধ্যে শিকল পেঁচাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, তখন টের পাইবা যে আসলেই সতর্ক, এটা বানায় বলছি নাকি কোরআনের কথা বলছি, ঠিক কিনা বলে? সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলতেছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই মহা মুসিবতের সময় দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তি, সম্পদের অধিকারী ব্যক্তি, যারা সময় থাকার পরেও আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে নাই, ব্যাংকের মধ্যে টাকা রেখে দিয়েছে, পরিবারের জন্য খরচ করে নাই, ঠিক মতো যাকাত দেয় নাই, ঠিক মতো আল্লাহর ঘরে দান করে নাই, অসহায় মানুষদেরকে সহায়তা করে নাই, ঠিক মতো ইবাদত বন্দিগির মধ্যে কাটায় নাই, ক্ষমতার পাওয়ারে কেমন যেন মনে হয়েছিল তার পাটা এই জমিনের মধ্যেই পড়ে না, ঠিক কিনা বলেন? ওই দিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার কই আমার সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার পাওয়ার সব কিছু ধ্বংস হয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো টাকা পয়সা কোনো কিছুই কোনো কাজে আসে নাই। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে ৭০ গজ শিকল দিয়া পেঁচাইয়া এই জাহান্নামীকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস উল্লেখ করেন যে এই যে শিকলটা কিভাবে পেঁচানো হবে, এই জাহান্নামীদের পিছনের রাস্তা দিয়া শিকলটা ঢুকাইয়া মুখ দিয়া বের কইরা শরীরটাকে পেঁচাইয়া টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওই জাহান্নামীরা বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, তাদের কথা মানি নাই। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে অপরাধী, তোমরা অপরাধ স্বীকার করেছো, যাও যাও, এখন আমি আল্লাহর সামনে থেকে দূর হয়ে ওই জাহান্নামের মধ্যে চলে যাও। নাউজুবিল্লাহ। এই যে ভয়াবহ অবস্থা তখন শুরু হয়ে যাবে। আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় মসজিদে আজান হয়, তো মানুষ, ভালো মানুষ নামাজ পড়েন না। মা বোনকে দেখা যায় আজান হয়, মাথার মধ্যে কাপড় দেয়, দেয় কি দেয় না, কিন্তু নামাজটা পড়ে। আছে না নাই? ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, এই দুনিয়ার মধ্যে যারা সুস্থ সবল থাকার পরেও, এই মসজিদে আজান হওয়ার পরেও এই আজানের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসে না, যারা নামাজ পড়ার সক্ষমতা থাকার পরেও নামাজ পড়ে না, ওই হাসরের ময়দানে তাদের একটা কঠিন অবস্থা হয়ে যাবে। সূরা কলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সূরা কলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যখন তাদেরকে ওই আল্লাহর সামনে সেজদার জন্য ডাকা হবে, তখন তারা ওই আল্লাহর সামনে সেজদা করতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পায়ের গোছা এটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায়ের গোছা খুলে দেওয়ার পর ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, সকল বান্দা এবং বান্দীদেরকে ডেকে বলবে, ও আমার বান্দারা, আমি আল্লাহর পায়ের মধ্যে তোমরা এখন কুদরতি সেজদায় তোমরা লুটাইয়া পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকবে ফালা ইস্তাতিউন, ওই সময় কিছু বান্দা সেজদার মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দিবে, কিন্তু কিছু বান্দা এই রকম থাকবে যারা সেজদা দিতে চাইবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই পিঠগুলোকে শক্ত কাঠের মতো এই রকম সোজা বানায় দিবে, তখন তারা সেজদা করতে চাইলেও সেজদা করতে পারবে না। বুখারী শরীফের হাদিস,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লুহু মুমিনিন ওয়া মুমিনাতিন فيبقى كل من كان يسجد في الدنيا رئاء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا। আল্লাহর নবী জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে যখন তার কুদরতি পায়ের গোছাটা খুলবে, ইমানদার বান্দা এবং বান্দীদেরকে সেজদা দিতে বলবে, মুমিন বান্দা এবং বান্দীরা আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায় পড়বে। কিন্তু যারা দুনিয়ার মধ্যে লোক দেখানোর জন্য নামাজ পড়েছে, কিছু মানুষ আছে দেখবেন সারা বছর নামাজের খবর নাই, কিন্তু লোক দেখানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নামাজ পড়ে আছে না নাই? আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে জানায় দেন, দুনিয়ার মধ্যে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়েছিল তারা কেবলমাত্র বাকি থাকবে, এবং যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, নামাজের সময় হওয়ার পরেও নামাজ পড়ে নাই, আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, তাদের পিঠগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক খণ্ড কাঠের ন্যায় এই রকম শক্ত বানায় দিবে, তারা সেজদা করতে চাইলেও তখন সেজদা করতে পারবে না। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পরের আয়াতে বলতেছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যখন তারা সেজদা করতে পারবে না, তখন তারা এইরকম ভাবে তাকায় থাকবে, যাদের চক্ষুগুলো মাথাটা অবনত হয়ে যাবে। লাঞ্ছনা এবং ভয়ের অপরাধের কারণে একজন অপরাধী দেখবেন যখন অপরাধটা প্রকাশ পেয়ে যায়, তখন অপরাধী লজ্জায় শরমে তার মাথাটা নিচু হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, ওই সময় তার চোখগুলি থাকবে অবনত, ওদেরকে আচ্ছন্ন করে নিবে লাঞ্ছনা। লাঞ্ছনা তার পুরা দেহের মধ্যে এইরকম আবৃত করে নিবে। অথচ ইতিপূর্বে দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন তাদেরকে আজানের মাধ্যমে নামাজে ডাকতো, কিন্তু তারা সুস্থ ছিল, নামাজে আসে নাই। ঠিক কিনা বলেন? ওই হাসরের ময়দানে তখন এইরকম ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে। কাজেই যারা নামাজ পড়ি না আমরা, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই দুনিয়া থেকে যদি আল্লাহর কাছে মাপ চাইতে না পারেন, তাহলে ওই হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। আজকে আমরা মনে করি যে যার টাকা নাই, পয়সা নাই, সে মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ। ঠিক কিনা বলেন? এই মনে করে কি করি না বলেন? যার টাকা নাই, ক্ষমতা নাই, পয়সা নাই, এ মনে হয় সবচেয়ে দরিদ্র এবং ফকির মানুষ দুনিয়ার মধ্যে। এটা আমরা মনে করি কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 6473 নম্বর হাদিসের মধ্যে জানায় দেন, আসলে প্রকৃত অভাবী ব্যক্তি কারা, এটা আল্লাহর নবী এই হাদিসের মধ্যে জানায় দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হাদিসটা খুব ভালোভাবে শুনবেন, মনে রাখবেন, আপনার পুরা জিন্দেগির মধ্যে কাজে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মজলিসে তিনি জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবীরা, প্রকৃত অভাবী ব্যক্তিকে তোমরা কি জানো কিনা? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়া লাহু ওয়ালা মাতাআ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, সেই হলো প্রকৃত অভাবী ব্যক্তি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া ক্বাযাফা হাদা
وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। এবার আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার এই উম্মতের মধ্যে প্রকৃত অভাবী এবং দরিদ্র মানুষ হলো তারা যারা কাল কিয়ামতের ময়দানে অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক দান সদকা নিয়ে আমি আল্লাহর সামনে এই হাসরের ময়দানে উপস্থিত হবে। তার আমলনামার মধ্যে নামাজের কোনো ঘাটতি থাকবে না, যাকাতের কোনো ঘাটতি থাকবে না, তার আমলনামার মধ্যে রোজার কোনো ঘাটতি থাকবে না। কিন্তু দুনিয়ার মধ্যে আমার এই উম্মত কোনো একটা মানুষকে গালি দিয়েছিল, কোনো একটা মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছিল, কোনো একটা মানুষের গীবত করেছিল, কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ড আমাদের সমাজের মধ্যে বলতেছিলেন যে কাল কিয়ামতের ময়দানে প্রকৃত অভাবী ব্যক্তি কে হবে। আল্লাহর নবী তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তার নামাজ নিয়ে, যাকাত নিয়ে আমার কাছে আসবে, কিন্তু দেখা যাবে দুনিয়ার মধ্যে সে কোনো মানুষকে হত্যা করেছে, কোনো মানুষকে গালি দিয়েছে, কোনো মানুষের সামান্য পরিমাণ টাকা পয়সা সম্পদ সে আত্মসাৎ করেছে, বোনের হক বুঝায় দেয় নাই, ভাইয়ের হক বুঝায় দেয় নাই, তার জায়গার পাশে আরেকজনের জায়গা সে অন্যায়ভাবে 2 হাত জায়গা নিজের মধ্যে নিয়ে নিছে। এই যে এই রকম ভাবে দুনিয়ার মধ্যে যারা অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা উপস্থিত হওয়ার পর যাদের সাথে এই রকম 2 নাম্বারি করছে, আল্লাহ পাক বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি তো দুনিয়ার মধ্যে আমাকে একটা গালি দিয়েছিল। আল্লাহ পাক বলবেন, তুমি কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ আমি নেকি চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে, যে তোমাকে গালি দিয়েছিল তার আমলনামার নেকি থেকে তোমার গালি পরিমাণ নেকি তোমার আমলনামায় দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এমনি ভাবে যে থাপ্পড় দিয়েছিল তার আমলনামায় কিছু নেকি দেওয়া হবে। যে আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছিল, ওই হত্যাকারীর, ওই যে নিহত হয়েছে ওই ব্যক্তির ওই হত্যাকারী ব্যক্তির আমলগুলো তার আমলনামায় যুক্ত করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন তার আমল শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ঠিক আছে, এই পাওনাদারের পাওনাগুলো কিভাবে মিটাইবা? এই পাওনাদারের গুনাহগুলো তার উপর তুমি চাপায় দাও। চাপানোর পর তার নেকির পাল্লা ভারী ছিল, নেকির পাল্লা কমতে কমতে শূন্য হয়ে গেছে। এবার তার পাওনাদারের পাওনার গুনাহগুলো যখন তার উপর চাপায় দেওয়া হবে, তখন তার গুনাহের পাল্লা যখন ভারী হয়ে যাবে, সুম্মা তুরিহা ফিন্নার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই অপরাধীকে এখন ওই জাহান্নামের মধ্যে ঘাড় ধইরা তোমরা নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে অপরাধ করা যাবে? দুনিয়ার মধ্যে আপনি পার পেয়ে যেতে পারেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই হাসরের ভয়াবহ অবস্থায় আল্লাহর কাঠগড়ায় বিচারবিহীন ভাবে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো দিলের মধ্যে বসিয়ে উপলব্ধি করে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমরা যেন সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগিগুলো করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।